নমস্কার। আজকে আমি ভীষণই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব। আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ট্রমা। ট্রমা বিষয়টা কিন্তু আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি। ট্রমাটা কিন্তু ইটসেলফ কোনো ডিসঅর্ডার বা ইলনেস একেবারেই নয়, বাট ট্রমা ক্যান বি আ রুট কজ অফ মেন্টাল ইলনেস, মেন্টাল ডিসঅর্ডার। ট্রমা বিভিন্ন কারণে হতে পারে। সেটা হতে পারে কোনো ন্যাচারাল ডিজাস্টারের জন্য, ধরুন সুনামি হওয়ার পরে অনেকের মধ্যেই দেখা গিয়েছিল ট্রমা। তারপরে ধরুন হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট যদি দেখা যায়, কেউ দেখলো, তারপরে তার মধ্যে একটা ট্রমা আসতে পারে। যদি ছোট বাচ্চা ছোটবেলা থেকে অ্যাবিউজড হয় তাহলে সেখানটায় তার মধ্যে ট্রমা আসতে পারে। যদি হচ্ছে বাবা মার মধ্যে ভয়ঙ্কর ঝগড়াঝাটি মারপিট দেখে, পাশের নিজে বা বাচ্চাকে প্রচুর হচ্ছে মারধর করা হয় ছোটবেলা থেকে, তাহলে তার মধ্যে একটা ট্রমা আসতে পারে। সো বিভিন্ন কারণে ট্রমা আমাদেরকে এফেক্ট করে, কিন্তু একটা ইনসিডেন্ট যে সবাইকে একইভাবে এফেক্ট করবে সেটা তো কখনোই নয়। কোনো একটা নেগেটিভ ইনসিডেন্ট আমাকে বা আমার প্রিয়জনকে কিভাবে এফেক্ট করছে, সেখান থেকে সে কি সত্যিই ট্রমাটাইজ হচ্ছে? একই ঘটনা, তো সেম ঘটনা, কিন্তু দুজনে তো দুরকম ভাবে হচ্ছে এফেক্টেড হই আমরা। উই অল আর ইন্ডিভিজুয়ালস, তো আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি এফেক্টেড হই। আর একজন হয়নি মানে আমি যে হব না তার তো কোনো মানে নেই, তাই না? তাই ট্রমাটাকে আইডেন্টিফাই করা, বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ট্রমাটাকে বোঝা জানার ভীষণ কিন্তু প্রয়োজন আছে। কেন সে বিষয়ে পরবর্তীকালে আসছি, তার আগে আমি কতগুলো ঘটনা বলবো না, আমার কতগুলো কেস হিস্ট্রি আপনাদের সাথে বলবো। দু একটা কেস হিস্ট্রি বললে হয়তো বুঝতে পারবেন। একটা বলি, বাচ্চাটা এখন ক্লাস 9-এ পড়া হচ্ছে, সে এখন 8-এ পড়ছে, রিপিট করছে, কারণ সে স্কুলে যেতে পারছে না। 1 বছর হলো সে স্কুলে যেতে সে ভীষণ ভয় পাচ্ছে, বাড়ির থেকেও সে বেরোতে খুব একটা চাইছে না। সে নিজেকে যতটা পারছে ঘরের 4 দেওয়ালের মধ্যে বেঁধে রাখার চেষ্টা করছে। তো কারণটা কি? যখন রুট কজটা খোঁজার চেষ্টা করছি তখন জানতে পারছি যে বাচ্চাটি 3 বছর আগে তার বাবাকে হারিয়েছে। আর সে তখন বাড়িতে সে আর তার বাবাই ছিল, তার চোখের সামনে তার বাবার সেরিব্রাল অ্যাটাক হয়, তিনি মারা যায়। তো সেই সময় সেই বাচ্চাটি তার মাকে বারবার ফোন করেছে, কিন্তু মা তখন বাইরে ছিল, সেখান থেকে আসতে তার ½ আওয়ার সময় লেগেছে, কিন্তু তারপর আর কিছুই করার ছিল না। এই যে একটা ঘটনা সেই বাচ্চাটা নিজে দেখেছে, তার মধ্যে দিয়ে গেছে। আরেকটাও এর সাথে যেটা একটা মানে ইনফরমেশন, সেটা হচ্ছে যে বাচ্চাটাকে কিন্তু ছোটবেলায় বাবা প্রচন্ড মারধর করতো। ভালো বাঁচত, কিন্তু অস্বাভাবিক মারধর করতো, যেটাও কিন্তু তার মনের মধ্যে একটা তখনই ইম্প্যাক্ট ফেলেছিল। আরেকটা ঘটনার কথা বলি, সেটা হচ্ছে একটা ক্লাস 4-এর বাচ্চা, এখন মানে 4 মানে ক্লাস 10 বছর বয়সে, যখন ক্লাস 2-তে পড়তো তখন সে কিছু সেক্সুয়াল ভিডিওস দেখে ফেলে। তার বন্ধুর সাথে কোর্স করতে করতে কিভাবে সে দেখে ফেলে। তো দেখে ফেলার পরে তার মধ্যে একটা গিল্ট কাজ করে। এখানেই হচ্ছে বিষয়টা, সে আর তার এক বন্ধু কিন্তু দুজনে মিলে দেখেছিল, ক্লাস 2-এই পরে, 6 থেকে 7 বছর বয়স। 7 বছর বয়সে দুটি মেয়ে দেখে, আরেকটি মেয়ের কিন্তু সেরকম কিছু ইম্প্যাক্ট পড়েনি, কিন্তু এই মেয়েটি সেই বিষয়টার মধ্যে এমনভাবে তার মধ্যে গিল্টটা কাজ করতে শুরু করেছে যে আমি খুব খারাপ, কারণ আমি এগুলো দেখেছি। তারপরে তার মধ্যে বিভিন্ন ধরনের ইনফ্যাচুয়েশন ক্রিয়েট হয়েছে। অ্যাট প্রেজেন্ট কিন্তু বাচ্চাটি ভীষণভাবে অ্যাংজাইটিতে এফেক্টেড। নট অনলি অ্যাংজাইটি, ওর একটা ওসিডির দিকে কিন্তু আস্তে আস্তে সেটা টার্ন করছে। একটা যে আমি যেন আমার ট্রমা কিসে সেটা আমি বুঝতে পারি, বা যদি আমার ছোট ছেলে মেয়ের মধ্যে হয় বা অন্য বড় কারোর মধ্যেও হয়, তাহলে তাকে বোঝাটা কিন্তু প্রয়োজন, তাকে চুপ করিয়ে দেওয়া নয়। কিছু সিমটমস আছে, কিছু সাইনস আছে, যেগুলো কিন্তু দিয়ে যদি কেউ বলতে নাও চায়, অনেক ক্ষেত্রে হয়তো সে ব্যক্ত করতে পারছে না, তাহলে কিন্তু কিছু সিমটমস আছে যেটা দেখে আমি বুঝতে পারি।
অনেক ক্ষেত্রে এই যে যেটা ক্লাস 4-এর বাচ্চাটার কথা বলে, সে কাউকে বলতে পারেনি তার সাথে কি করেছে, কি ইয়ে করে, তার মধ্যে এমনই একটা গিল্ট কাজ করেছে, সে সেটাকে ওভারকাম করে যে মাকে বলবে বা বাবাকে বলবে, কাউকে বলবে, সেটাই সে বলতে পারেনি। বাট পরবর্তীকালে তার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের সাইকোসিসের মানে হলুসিনেট করতে শুরু করছে, তার একটা ইমাজিনারি ফ্রেন্ড তৈরি করছে, বিভিন্ন ধরনের তার কিন্তু মেন্টাল ইলনেসের দিকে সে আস্তে আস্তে কিন্তু টার্ন নিচ্ছে। তাহলে এইবারে হচ্ছে আমাদেরকে যেটা বোঝার সেটা হচ্ছে কিছু সাইন সিমটমস থাকে যেগুলো কিন্তু আপনাদেরকে সচেতন করবে যে হয়তো এই বাচ্চাটি বা বড় যেই হোক না কেন সে একটা মেন্টাল ডিস্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই মেন্টাল ডিস্ট্রেসটা আইডেন্টিফাই করাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। মেন্টাল ডিস্ট্রেসের মধ্যে কি কি হয়, কিছু থাকে ইমোশনাল, কিছু বিহেভিয়ারিয়াল, কিছু ফিজিওলজিক্যাল সিমটমস থাকে যেগুলো দেখে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। যেরকম ইমোশনাল স্টেট হচ্ছে কি, দেখবেন একটা স্যাডনেস, ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন হঠাৎ করে তারা যেন চোখ হয়ে গেছে, একটু ভীষণ মনটা খারাপ, হ্যাঁ, একটা ভীষণ একটা ভয় কাজ করছে, কথায় কথায় সে ভয় পাচ্ছে। একটা ছোট্ট কিছু ইনসিডেন্ট হচ্ছে, যে প্রথম যে কেস হিস্ট্রিটা বললাম, বাচ্চাটা সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ কি স্কুলে সে বুলিড হচ্ছে। স্কুলে হয়তো কেউ কিছু বলছে, ইয়ার্কি করে হয়তো কেউ কিছু বলছে, বা সে সেটা নিতে পারছে না, সে ভীষণ ভয় পাচ্ছে, তার মনে হচ্ছে আমি তাকে মেরে দেবো, অথচ বা হয়তো সে আমাকে মারবে, সেই জন্য সে স্কুল থেকে নিজেকে উইথড্রল করে নিচ্ছে। ওকে, তাহলে এখানটায় ফিয়ার কাজ করছে, একটা ইন্টেন্স স্যাডনেস কাজ করে, কখনো দেখবে প্রচন্ড অ্যাংজাইটি, অ্যাঙ্গার, এগুলো লক্ষ্য করা যায়। দিস আর দ্য ইমোশনাল সাইন্স, যেগুলো দেখে আমি কিন্তু বুঝতে পারি যে না, আমার বাচ্চাটার মনে হয় কিছু হচ্ছে, তাহলে আমাকে সেই ব্যাপারে কথা বলাটা প্রয়োজন। নেক্সট কিভাবে কথা বলবেন কি সবই বলবো। নেক্সট যে সিমটমসটা সেটা হচ্ছে বিহেভিয়ারিয়াল ইস্যুসের মধ্যে যেরকম দেখা যায়, ধরুন তার মধ্যে হঠাৎ করে অ্যাঙ্গারটা খুব বেড়ে গেছে, খুব তাড়াতাড়ি ইরিটেবিলিটি লক্ষ্য করে, খিটখিটে হয়ে যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে সে হচ্ছে যে কনসেন্ট্রেশন দিয়ে আগে পড়াশোনা করতো, এখন সে কনসেন্ট্রেট করতে পারছে না, ভীষণ সিলি মিস্টেক করছে, যেটা হয়তো করা দরকার নয়, একটা কাজ করতে করতে বারে বারে এদিক ওদিক করছে, যেটা হয়তো প্রথমে করছিল না। বিভিন্ন হচ্ছে সোশ্যাল ফাংশন থেকে উইথড্রল করার চেষ্টা করছে, যে কোনো সিচুয়েশন থেকে নিজেকে উইথড্রল করার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে। যদি এই সাইন্সগুলো দেখেন, দেন মাস্ট বি aware of that, কেন এরকমটা হচ্ছে। নেক্সট আছে কিছু ফিজিওলজিক্যাল সিমটমস এর মধ্যে যেরকম হয়তো পেট ব্যথা, মাথা ব্যথা, কোনো কোনোই বলছে আমার পেট ব্যথা করছে, মাথা ব্যথা করছে, কোথাও যেতে চাইছে না, এইরকম যদি কিছু সাইন সিমটমস দেখে বাচ্চাদের মধ্যে, বড়দের মধ্যে তো তারা বলতে পারে, বাচ্চাদের মধ্যে সেরকমভাবে তারা এক্সপ্রেস করতে হয়তো পারছে না, তাহলে কিন্তু সেখানটায় বাচ্চাকে নিয়ে কাজ করার প্রয়োজন আছে, তাকে শোনার প্রয়োজন আছে। কি করবো এবারে আমরা, যদি আমি বুঝতে পারি যে সামথিং ইজ রং উইথ মাই চাইল্ড, ফার্স্ট যেটা করণীয় সেটা হচ্ছে কিন্তু তাকে একটা সেফ জায়গায় নিয়ে যাওয়া, নিয়ে বসা, একটা সুন্দর এনভায়রনমেন্টে, তারপরে তাকে শোনাটার প্রয়োজন। অ্যাক্টিভ লিসনিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে মন দিয়ে যদি শোনে কথা, সেখানে কোনো জাজমেন্টাল নয়, জাজমেন্টাল হয়ে কোনো না, তুমি কেন গিয়েছিলে, তোমার উচিত ছিল না সেটা করা, তুমি কেন ওটা করেছিলে, যত বলবেন সে কিন্তু তত পিছিয়ে পড়বে। যত হচ্ছে তাকে আপনি যদি এইভাবে তাকে বলেন যে কেন তুমি করলে, তুমি কেন গিয়েছিলে, তত কিন্তু সে আপনার থেকে ডিস্টেন্সটা ক্রিয়েট করবে, সে তখন কিন্তু বলবে না। তাই কোনো রকমের জাজমেন্টাল না হয়ে ওপেন মাইন্ড নিয়ে বাচ্চাকে, বড় হোক যারই হোক, কোনো ট্রমার মধ্যে গেলে তাকে শোনাটা, অ্যাক্টিভ লিসনিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরপরেও যদি দেখেন যে না, কিছুতেই সে সেখান থেকে বেরোতে পারছে না, অবভিয়াসলি সেখানটায় আপনাকে হেল্প নিতে হবে, প্রফেশনাল হেল্প নেওয়াটা ভীষণ প্রয়োজন।
সিবিটির মধ্যে দিয়ে তার কগনিশনটাকে, তার ওয়ে অফ থিঙ্কিংটাকে চেঞ্জ করানোর চেষ্টা করা হয়। সাইকো এডুকেশন প্যারেন্টের দেওয়া হয়, বাচ্চাকে দেওয়া হয়। তার মধ্যে যদি কোনো গিল্ট কাজ করে, ফিয়ার কাজ করে, অ্যাঙ্গার যদি খুব ফ্রিকুয়েন্টলি আসে, সেগুলোকে বোঝা। তার অ্যাংজাইটি, যে ইরেশনাল থট হয়তো তার মধ্যে কন্টিনিউয়াসলি আসতে থাকে, হ্যাঁ, যেটা আপনি বললাম ওই বাচ্চা মেয়েটির কথা, যে তার মধ্যে হচ্ছে মানে বারে বারে যে থটটা আসে সেটা হচ্ছে আমি খুব খারাপ, কারণ হচ্ছে আমি এগুলো দেখেছি। আমাদের বিভিন্ন ধরনের থেরাপি দিয়ে তাকে ধীরে ধীরে কিন্তু যদি ওখান থেকে বের করে নিয়ে আসা হয়, পরবর্তী জীবনটা কিন্তু তার খুব সুন্দরভাবে কাটে। আদারওয়াইজ এই ট্রমা যদি থেকে যায়, সেটা কিন্তু পরবর্তীকালে কোনো না কোনোভাবে বের হবেই হবে, আর খুব খারাপভাবে বের হবে। তাই আজকের মতন এখানেই, কিন্তু তার আগে বলবো যে try to identify your trauma or your child's trauma or your loved one's trauma and work on it. Thank you. আজকের মতন এখানেই, আবার অন্য কোনো দিন অন্য বিষয় নিয়ে পজিটিভলি আসবো।